আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার পরিবারের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। অনেক সকাল থেকে ব্লগটা শুরু করা, আর সকালে নাস্তা করে ওরা বাবা ছেলে এসে বেকারে মানে আমাদের গার্ডেনিং করার জন্য আর কি বেড বানাচ্ছে। তো একটা বানানো শেষ, তো আরেকটা বানাচ্ছে আর কি। তো গার্ডেন করার অনেক শখ, যদিও বা একদম প্রফেশনালি গার্ডেন করতে পারি না। তো যতটুকু আর কি করার ইচ্ছে তা থেকে এবার রেডি করছি, মানে দেখি হয় কি না। আর এখানে পুরনো কিছু বেড ছিল বানানো, তো ওগুলোকে তুলে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি। এগুলো কিন্তু খুবই চিকন, মানে ছোট্ট আর চিকন ছিল, তো একটু বড় করে বেড বানিয়ে আর কি এখানে দিচ্ছি। আর প্রথম দিকে এখানে লাল শাক, তারপর ধনিয়া পাতার বিচি দিয়েছিলাম, তো ওইগুলো একটু বড় হয়েছে। আর একটা হচ্ছে মিষ্টি কুমড়া, তো মিষ্টি কুমড়া তেমন একটা বড় হয়নি। আর দেখি কি করা যায়, মানে গার্ডেনিং করার তো খুব শখ, আর করাও হয় না মানে ব্যস্ততার জন্য। এবার তো প্রায় সামার যাওয়ার পথে আর আমার গার্ডেনিং করি আর কি। তো দেখা যায় যে আমাদের এখানে মানে সামার শুরুতেই, সামার না ঠিক ঠান্ডার যায় যায় ঠিক এই টাইমে আর কি, মানে এখানে সবাই গার্ডেনিং শুরু করে দেয়। কিন্তু আমার দেখা যায় একদম জুন মাস চলে গিয়ে যাচ্ছে আর কি, আমার গার্ডেনিং করা হচ্ছে না। কারণ হচ্ছে এত ব্যস্ততায় দিন যায়, বাচ্চাদেরকে স্কুল আরবি পড়াতে নিয়ে যাওয়া, সব কিছু মিলিয়ে দেখা যায় যে নিজের কোনো কাজে আর কি মনোযোগ দিতে পারি না। তো আপনারা কিন্তু আমার একটা ব্লগে দেখেছেন, আমার আব্বু এসে আমার বাগানটাকে একদম মানে ঠিকঠাক করে দিয়ে গিয়েছিলেন, আর বীজগুলো কিন্তু দিয়ে গিয়েছিলেন। আর মাশাল্লাহ বীজগুলো অনেকটা উঠে গিয়েছে। আর এই গার্ডেনিংয়ের কাজে আমার ছেলে মাশাল্লাহ অনেক হেল্প করছিল আর ওর বাবার সাথে। আর আজকে কিন্তু ও ফজরের নামাজের পরে ঘুম থেকে উঠে আর ঘুমায়নি, ওর বাবার সাথে বাহিরে চলে এসেছিল কাজে হেল্প করতে। আর এই যে গাছগুলো কিন্তু আজকে মানে কাটা হয়েছে, আর কাটার পরে একটু ক্লিন লাগছে, আর গার্ডেনিংয়ের বেডগুলো বানানো হচ্ছে আর কি। আর পুরোনো বেডগুলো এই সাইডে দিয়েছি, এখানে কি দেবো এখনও জানি না, শুধুমাত্র রেখে দিলাম, মানে জায়গাটাকে রেডি করি, তারপর দেখা যাক আস্তে আস্তে দিব আর কি। যদিও বা আমি যদি এবছর নাও পারি, আল্লাহ বাঁচিয়ে রাখলে আর কি নেক্সট ইয়ার সামারে করবো, এই আশা নিয়ে আর কি, মানে বেডগুলো বানানো, গার্ডেনিংটাকে রেডি করা। দেখা যাক কি হয়, আর এবছর যতটুকু হয় তারপরও আলহামদুলিল্লাহ। আর আমার ছেলে দেখতে পাচ্ছেন এত বড় বড় বেড নিয়ে ওর বাবার সাথে এখানে ফিক্স করছিল আর কি। Next year you're gonna get iPhone 18. Huh? তো গত বছর কিন্তু আমাদের মানে গার্ডেনিংয়ে তেমন একটা যত্ন করা হয়নি, তারপরও আলহামদুলিল্লাহ মিষ্টি কুমড়া, লাউ, তারপর কি বলে ধনিয়া পাতা সব কিছু কিন্তু কম বেশি হয়েছিল। কিন্তু এবছর আমি জানি না, একদম মানে এত লেটে দিয়েছি যে কি হবে আমি বলতে পারবো না আর কি। আর এই যে এখানে হচ্ছে আমার পছন্দের একটা জিনিস মার্কেট প্লেসে দিয়ে সেল করে দিলাম, আর ওইটা নিয়ে যাচ্ছে আর কি এখন। আর হচ্ছে যে জিনিসটা আজকে সেল করলাম ওইটা কিন্তু কিনেছিলাম শখ করে। আসলে আমরা প্রতিটা জিনিসই শখ করে কিনি, যখন আর কি মানে দরকার পড়ে না তখন অনেক মানে খারাপ লাগে, আর সেল করে দিলে তো আরও খারাপ লাগে যে পছন্দের জিনিসটা নিয়ে যাবে। যে জায়গাটাতে রাখতাম ওইখানে অন্য কিছু মানে দিব এই প্ল্যান থেকে আর কি এটাকে সরিয়ে গ্যারেজে নিয়ে আসলাম। আর গ্যারেজে আনার পর দেখলাম যে মানে পুরনো হয়ে যাচ্ছে আমার নতুন জিনিসটা, তো বললাম যে মার্কেট প্লেসে দিয়ে ওটা সেল করে দিই। আর মার্কেট প্লেসে দেওয়ার মানে 24 ঘন্টার ভিতরে আর কি এটা সেল হয়ে গেল। আর যারা কিনে নিয়ে যাচ্ছে আর কি, এরা এত ভালো ছিল, এত আন্তরিক ছিল, মনে হচ্ছিল যে আমরা ওনাদের কাছ থেকে কোনো জিনিস কিনছিলাম। আর মানে আমার হাজব্যান্ড ওনাদেরকে একটু হেল্প করে দিলেন আর কি গাড়িতে তুলতে, ওরা যেহেতু একটু বয়স্ক মানুষ তুলতে পারবে না, তো হেল্প করলেন আর কি। আর দুপুরে তো দাওয়াত ছিল, তো তেমন একটা রান্না তো বাসায় করিনি, দেখতেই পেয়েছেন দাওয়াতে চলে আসলাম। আর বাসার অনেক কাজকর্ম কিন্তু শেষ করেছি, যেটা ক্যামেরাতে দেখানো হয়নি। তো দাওয়াতে চলে এসেছিলাম আর কি ছোটো বোনের বাসায়। আর ও নিউ বর্ন বেবি নিয়ে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক রান্না করেছে, যদিও বা মানে অনেক মানে না করেছিলাম, দরকার নেই নিউ বেবি নিয়ে এত কষ্ট করা, তারপরেও মানে বলেছিল আসো একদিন আমরা একসাথে খাই। তো খাবার টাবার শেষ করে এখানে আবার ডেজার্ট ছিল, ওইগুলো চা নাস্তা করলাম, সবাই মিলে একসাথে খেলাম, টিভি দেখলাম, খুব সুন্দর একটা সময় কাটিয়ে তারপর তো আস্তে আস্তে বাসায় চলে আসলাম। আর এটা হচ্ছে পরের দিনও একটা দাওয়াত ছিল। আসলে শনিবার রবিবার আসলে দেখা যায় যে দাওয়াতের
মানে শেষ থাকে না। আর সামার হলে তো কথাই নেই, একটা না একটা কোনো কিছু পড়ে যায়। আর যেহেতু আমাদের কয়েকদিন আগে মানে এই ব্লগটা কয়েকদিন আগের করা ছিল, মানে ঈদের পরে। আর ঈদের পরে তো অনেক দাওয়াত থাকে, তো একটা একটা করে সব দাওয়াত শেষ করছিলাম আর কি। আর এই যে চারা গাছগুলোকে এখানে এনে দিয়েছি, এগুলো হচ্ছে বেগুনের চারা, এগুলো নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। আর সুইমিং পুলটা দেখতেই পাচ্ছেন, বাচ্চারা কিন্তু অস্থির হয়েছে পুলে নামার জন্য। আর গাছগুলো এগুলোকে সামনের মানে দরজায় নিয়ে যাব, এখানে কিন্তু নেওয়া হয়নি। আর সামারে তো বেকারটাকে আস্তে আস্তে আর কি মানে ক্লিন আপ করছি। আর দেখতে পেয়েছেন 7:52 টাইম, সকাল। আর আমি আমার অনেক কাজকর্ম কিন্তু শেষ করে নিয়েছি। আর নাস্তাও কিন্তু হালকা পাতলা খাওয়া হয়েছে ফজরের নামাজ পড়ে। আর হচ্ছে এখন আমি রান্নাগুলো একে একে বসিয়ে দেব। বাচ্চারাও ঘুম থেকে উঠে আসছে, ওদেরকেও নাস্তা দিতে হবে। কয়েকটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ওদের জন্য। আর দেখি কি নাস্তা রেডি করা যায়। তো এক পাশে রান্না চলছে, আর এক পাশে হচ্ছে ওদেরকে নাস্তা দিয়ে দিয়েছি। আর আজকে একটা দাওয়াত আছে, দাওয়াতে চলে যাব। আর যে রান্নাগুলো করে নিচ্ছি এগুলো কিন্তু আগামীকালকের জন্য, কারণ হচ্ছে সোমবার শুরু হয়ে গেলেই দেখা যায় যে অনেক কাজকর্ম থাকে, অনেক ব্যস্ত হয়ে যায়। আর রান্নাটা করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, তো এজন্য আর কি সুযোগে আর কি রান্নার কাজগুলো শেষ করে নিচ্ছি। তো বাচ্চাদের নাস্তা খাওয়ানো শেষ, ওদেরকে বললাম তোমরা একটু বসে রিল্যাক্স করো, বুক রিড করো বা টিভি দেখো, একটু একটা কাজ হবে আর কি। না হলে কিন্তু দেখা যায় যে আমার মাথা নষ্ট অবস্থা হয়ে যায়, আমার পাশে একটা না থাকবে, যে কোনো একটা টপিক নিয়ে কথা বলবে। তো ওদেরকে বললাম ওইখানে যেতে, আর আমি এখানে রান্নাটা শেষ করে নিলাম। আর ওদেরকে আস্তে আস্তে বললাম যে তোমরা গিয়ে শাওয়ার করে নাও। আমি ঘরটা ক্লিন আপ করে নিলাম। আর এখানে হালকা একটা নাস্তাও রেডি করে নিচ্ছি, যেহেতু আমরা অনেক সকাল ঘুম থেকে উঠি। আর 12টা-1টার দিকে কিন্তু আবার খিদে লেগে যায়, তো ওদেরকে একটা হালকা নাস্তা দিলাম। আর এই যে আমার মেয়ে এখানে রাগ করে আছে, কী কারণে রাগ করা কেউই জানে না। তো ওর বাবা চেষ্টা করছিল ওর রাগ ভাঙাতে। আমি তো আসলে তেমন একটা এই ভাজা পোড়া খাবার খাই না। আমি যেহেতু মানে আমার খাওয়া সব কিছু কিন্তু আলাদা আমার ফ্যামিলি থেকে, তো এগুলো তো আমি কোনো সময় শেয়ারও করি না। আমি এইভাবেই আর কি ভাজা পোড়া বা তেলে ভাজা কোনো খাবার, দুধ চা, এগুলো সবসময় অ্যাভয়েড করেই চলি। তো দেখা যায় যে ওদেরকে যখন নাস্তা দিচ্ছিলাম আমি বসে বসে একটু পানি খাচ্ছিলাম আর কি, আর ওদের সাথে গল্প করছিলাম। এই তো আমার মেয়ের রাগ ভাঙানো হয়ে গিয়েছে, ও এখন খুশি। আর ওর বাবার কাছে গেলে কিন্তু ওর রাগ আপনি আপনি চলে যায়। তো দেখতে পাচ্ছেন বাবা মেয়ে হাঁক দিয়ে রাগ ভাঙানো শেষ। আসলে কী কারণে রাগটা করা এখনও কিন্তু জানতে পারিনি আর কি। তো যাই হোক, সব কিছু শেষ করে বাচ্চাদেরকে রেডি করে আমরা চলে এসেছি দাওয়াতে ননদের বাসায়। আর যতটা সময় আর কি গিয়েছে অফ ক্যামেরাতে, এগুলো আসলে বলে বোঝাতে পারবো না যে কতটুকু তাড়াহুড়া করেছি আর কি ওদেরকে সবাইকে রেডি করতে। তো কোনোখানে দাওয়াতে গেলে তেমন একটা রেকর্ডিং করি না আমি। আর এবারও সেম, কোনো রেকর্ড করা হয়নি। চেষ্টা করেছিলাম তুলতে খাবারের, কিন্তু তোলা হয়নি আর কি, সবাই এখানে ছিলেন। আর এখানে হচ্ছে গার্ডেনিং, এটা হচ্ছে জায়ের বাসার গার্ডেনিং। এখানে গিয়েছিলাম, কিছু শাক দিবে বলেছিল, তো ওদের বাসা থেকে কিছু লাল শাক আর লাই শাক নিয়ে এসেছিলাম। আর ওর গার্ডেনিংটাকে হালকা করে একটুখানি রেকর্ড করে নিয়ে এসেছিলাম আর কি। তো সামার আসলে আমরা সবাই কম বেশি গার্ডেনিং করি। আর আমার গার্ডেনিং করার প্রিপারেশনটাও আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম। আর সবাই কীভাবে গার্ডেনিংটা করে তাও একটু দেখানোর চেষ্টা করলাম আর কি। তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।